নমস্কার, ওম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের শেখার বিষয় হল স্বচ্ছ চরিত্রের একটি গুণ। শিরোনাম দাগহীন প্রদীপ। চলুন শুরু করা যাক। ভোরের আলো ঠিক তখন ফুটেছে আশ্রমের মাটিতে, তখনও শিশির। গুরু শান্ত হয়ে গাছের নিচে দাঁড়িয়ে আছে। শিষ্য পাশে এসে দাঁড়ালেন। গুরুদেব, আমি ভালো কাজ করার চেষ্টা করি, তবুও ভেতরে একটা অস্থিরতা কাজ করে। মনে হয় আমি কি সত্যি স্বচ্ছ? গুরু শান্ত হয়ে বললেন, তুমি কি জানো প্রদীপ কেন আলো দেয়? তেল ও সলতের জন্য? না, কারণ সে নিজেকে পোড়াতে চায়, নিজেকে পোড়াতে জানে, ধোঁয়া তুলতে চায় না। শিষ্য কিছু বুঝতে না পেরে চুপ করে গেল। চলো, আমাদের ভিক্ষায় বেরোনোর সময় হয়ে গেছে। গুরু ও শিষ্য এক দরিদ্র নারীর বাড়িতে ভিক্ষা নিতে গেলেন। ঘরটি ছোট কিন্তু পরিষ্কার। বেরোনোর সময় শিষ্য লক্ষ্য করলেন মাটিতে পড়ে আছে একটি রূপোর কানের দুল। শিষ্য মনে মনে ভাবছেন, দুলটি হাতে তুলে নি, গুরু হয়তো বুঝতে পারবেন না। গুরুদেব তখন থেমে গেলেন। কিছু না বলে দুলটি নিয়ে নারীর হাতে তুলে দিলেন। নারীর চোখ ছলছল করছে। নারী বললেন, বাবা, এটাই আমার শেষ সম্বল। গুরুদেব, আপনি তো জানতেন না দুলটি মাটিতে পড়ে আছে, তাহলে কেন থামলেন? যে মানুষ স্বচ্ছ চরিত্র, তার অন্তর মিথ্যার ওজন সহ্য করতে পারে না। মাটিতে পড়ে থাকলেও তার ভার সে টের পায়। শিষ্যের বুকের ভেতর কেঁপে উঠল। সে বিকেলে গুরুর প্রিয় পাত্রটি ভেঙে ফেলল। ভয়ে চুপ করে বসে রইল সে। গুরু কিছু বললেন না। সন্ধ্যার প্রদীপ জ্বালতে গিয়ে বললেন, ভাঙা পাত্র জোড়া যায়, কিন্তু ভাঙা সত্য জোড়া যায় না। গুরুর কথাটা শুনে শিষ্যর চোখ দিয়ে জল বেরিয়ে এলো। শিষ্য গুরুর পা দুটি জড়িয়ে ধরে মাথা রাখলেন। গুরু মাথায় হাত রেখে বললেন, দেখো, স্বচ্ছ মানুষ নির্ভুল নয়। স্বচ্ছ মানুষ সে যে নিজের ভুলকে ঢাকতে চায় না। রাত্রি গভীর হলো, প্রদীপ নিভে এলো। গুরুদেব, আজ আমি বুঝলাম স্বচ্ছ চরিত্রের মানুষ মানে অন্যের সামনে পরিষ্কার থাকা না, নিজের বিবেকের সামনে নিজেকে পরিষ্কার রাখা। হ্যাঁ, সত্যি, এই বিবেকই হলো ঈশ্বর। যেদিন তোমার বিবেক তোমাকে আর প্রশ্ন করবে না, সেদিন তুমি স্বচ্ছ হয়ে যাবে। স্বচ্ছ হৃদয়ের মানুষ সেই প্রদীপের মতন, নিভে যাওয়ার পরও সুগন্ধ রেখে যায়, কিন্তু ধোঁয়া না। আমাদের ছোট্ট গল্পের মধ্যে দিয়ে আমরা বোঝাতে চেয়েছি যে একজন স্বচ্ছ মানুষ তার মধ্যে থাকা ভুলকে লোকায় না, অস্বীকার করে না। সে কোনো মিথ্যার আশ্রয় নেয় না। সে যে ভুলটা করেছে সেই ভুলের স্বীকারের দ্বারা সে সংশোধন করে। আমাদের নিবেদন এইটুকুই। পাশে থাকবেন আমাদের চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নমস্কার।